স্বামীজি একবার তার শিষ্য ও ব্রহ্মচারীদের তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলেছিলেন। একবার তিনি ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। তিনি যে কামরায় ছিলেন সেখানে এক ভদ্রলোক তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। একসময় সেই ভদ্রলোক স্বামীজির কাছে এসে বসলেন। স্বামীজি তার দিকে বিশেষ নজর না দিয়ে দেশের ও দেশের মানুষের কথা ভাবছিলেন। তার তখন প্রচণ্ড খিদেও পেয়েছিল। যাই হোক, লোকটি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ স্বামীজিকে বললেন, এ জীবন কেন বেছে নিলেন? আপনার বয়স এখন খুব কম। আপনি এই বয়সে কর্ম ত্যাগ করে এই গেরুয়া বসন পরে ঘুরে বেড়াচ্ছেন। আলস্য জীবন যাপন করে কি লাভ? খেতে খেতে শিখুন, এতেই সব আনন্দ। পরের দয়ায় পেট চালিয়ে লাভ কি? স্বামীজি ভদ্রলোকের সব কথা শুনলেন, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া না করে শুধু বললেন, আমি ঈশ্বরে বিশ্বাসী, তিনি যা করান আমি তাই করি। খানিকক্ষণ বাদে একটি স্টেশন এলো। স্বামীজি এবং সেই ভদ্রলোক দুজনেই সেখানে নামলেন। ভদ্রলোকটি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, সঙ্গে কোনো খাবার আছে কিনা? থাকলে সেটা খেয়ে নিন। স্বামীজি বললেন, আমার সঙ্গে কোনো খাবার নেই। ভদ্রলোকটি বললেন, এটাই তো স্বাভাবিক, কর্ম না করলে অর্থ আসে না, আর অর্থ না থাকলে খাবারও আসে না। তাই দেখুন, আপনার কাছে খাবার নেই, আর আমি দিব্যি এখন খাবো। এই বলে ভদ্রলোকটি সঙ্গে থাকা খাবার খেতে আরম্ভ করলেন। স্বামীজি শুধু লোকটিকে বললেন, আমি ঈশ্বরের কৃপায় থাকি, তিনি যা করান আমি তাই করি। এই বলে স্বামীজি কাছেই একটি গাছের তলায় গিয়ে বসলেন। লোকটি খাবার খেতে খেতে স্বামীজিকে লক্ষ্য করতে লাগলেন। কিছুটা রাগান্বিতভাবেই দেখতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, ঈশ্বর ঠিকই করেছেন, এই বয়সে কর্ম ত্যাগ করলে এইভাবে অনাহারে থাকতে হয়। ওইদিকে স্বামীজি প্রচণ্ড খিদে নিয়ে চুপ করে গাছের তলায় বসে আছেন। এমন সময় এক ভদ্রলোক স্বামীজির সামনে এসে দাঁড়ালেন। সঙ্গে তার প্রচুর খাবার। তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বললেন, হ্যাঁ। লোকটি করজোড়ে নতজানু হয়ে স্বামীজিকে বললেন, গতকাল রাত্রে আমাকে স্বপ্নে আমার ইষ্টদেব, আমার ভগবান দর্শন দিয়ে বললেন, আগামীকাল এই গাছের তলায় আমার এক ভক্ত অভুক্ত অবস্থায় থাকবে, তাকে তুই অবশ্যই খাওয়াবি, তার নাম স্বামী বিবেকানন্দ। এই বলে লোকটি স্বামীজিকে তার আনা খাবারগুলি গ্রহণ করতে বললেন। স্বামীজি হাসি মুখে তাকে আশীর্বাদ করলেন। এই দেখে সেই ভদ্রলোকটি অবাক। তিনি সঙ্গে সঙ্গে স্বামীজির কাছে এসে তার পা দুটি জড়িয়ে ধরলেন এবং বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি নির্বোধ, আমি আপনাকে চিনতে পারিনি। স্বামীজি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এই জগতে কাউকে তাচ্ছিল্য করতে নেই।